नमस्कार बंधुरा आमी सुमित्रार रान्नाघर थेके बोलছি। देखुन आज के आमी एकटु आमेर आचार करब। तो तार जोन्नो देखुन এই আমগুলোকে আমি কেটে রেখে দিয়েছি, সব বীজের গুটলিগুলো ফেলে দিয়ে এটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর তার মধ্যে আমি যে দেব মশলা, দেখুন এর মধ্যে মৌরি, সরষে, জিরে, ধনে, মেথি আর শুকনো লঙ্কা, এটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব, নিয়ে আমি তৈরি করব। এবার এইটার মধ্যে দেখুন আমি বাতাসা দেব, বাতাসা দিয়ে আমি আজকে আচারটা তৈরি করব। তো আচারটা তৈরি করার জন্য দেখুন আমি এতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি ভাপাতে দেব। এর মধ্যে আমগুলো ভাপাতে দিয়ে তারপরে আমি তৈরি করব। বন্ধুরা আমি আমটা এই ঝাঁঝরিটার ওপর দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিলাম, এটা ভাপতে সময় দিলাম, এটা ভাপানো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। এবার আমি মশলাটাকে কিন্তু আগে ভেজে নিচ্ছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এই মশলাগুলো সব একসাথে ঢেলে দিলাম, দিয়ে আমি মশলাটা ভেজে আপনাদের কাছে আমি ফেরত আসছি। মশলাটা ভেজে নিয়ে আমি ফেরত আসছি আপনাদের কাছে। এটা টক মিষ্টি ঝাল তিন রকমেরই হবে, যার জন্য আমি একটু ঝাল শুকনো লঙ্কাও দিয়েছি। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর বেশি ভাজলে তেঁতো হয়ে যাবে, ওই জন্য মশলাটা আমি ভেজে আমি নিভিয়ে দিয়েছি। এটাকে আমি মিক্সিতে পিষে পাউডার করে নেব, নিয়ে আপনাদের দেখাবো। আর দেখুন এর মধ্যে দেবো আমি এই বাতাসা, এই বাতাসাগুলো আমি গুড়ের বদলে বা চিনির বদলে আমি এই বাতাসাগুলো দিয়ে তৈরি করব। বাকি যখন তৈরি করব আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা মশলাটা কিন্তু আমি পিষে নিয়েছি, এই দেখুন মশলাটা আমার পেশা হয়ে গেছে। এবার আমটা ভাপাতে দিয়েছি, আমটা ভাপানো হয়ে গেলে এবার আচারটা তৈরি দেখাবো। দেখুন বন্ধুরা আমটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে, আমটা দেখতে পাচ্ছেন একটু, এই দেখুন ভাপানো হয়ে গেছে। এবার এই আমটাকে আমি নামিয়ে দেব, নামিয়ে দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি কড়াটার মধ্যে অল্প একটুখানি সামান্য তেল দিয়েছি, আর দেখুন এর মধ্যে সর্ষে, পাঁচ ফোড়ন এটা মিলিয়ে দিলাম, দিয়ে এতে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু হতে সময় দেব। দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো, অল্প। জলটা এই জন্যই দিলাম যে বাতাসাগুলো গলতে হবে। এবার এর মধ্যে আমি বাতাসাগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। বাতাসাগুলো সব আমি ঢেলে দিলাম এতে। এই বাতাসাগুলো একটু গলে গেলে, জলের সঙ্গে গলে গেলে আপনাদের কাছেই ফেরত আসছি। দেখুন বন্ধুরা এটা কিন্তু গলে গেছে। হ্যাঁ, এবার আমি আমটা এতে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমগুলো ঢেলে দিলাম, এবার আমি আমগুলো সব ঢেলে দিলাম। এবার আমটা এর মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়, একটু জল রসটা শুকিয়ে গেলে তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এটাকে একটু হতে সময় দেব আমি। দেখতে পেলেন বন্ধুরা এতে মশলাটা দিয়ে দিয়েছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এবার বাকি মশলাটা আমি একটু ঠান্ডা হওয়ার পরই দেব, কেন এটাকে একটুখানি ঠান্ডা হতে সময় দেব। ঠান্ডা হয়ে গেলে এগুলো সব গায়ে গায়ে লেগে যাবে। তো আপনারা দেখতেই পেলেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করবেন, আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। দেখবেন একজন আপনি যদি লাইক করেন আর একজনকে লাইক করার সুযোগ করে দেবেন প্লিজ। নমস্কার।